ওই তোরার কাছে মন্তব্য করতাম কেন, বাদশার কাছে লইয়া যা, বাদশার কাছে কে মন্তব্য করবো? এটা আল্লাহ ওয়ালা তো, এরা তাহলে ডরায় না, মাথা না, এরা ডরায়নি। ওই দেখো নি ফকরিয়ার তামসা, ওই তামসা খোঁজ কিটা বাদশার সামনে লইয়া যা, তার সামনে কে মন্তব্য করবো? তোরা গড় বানাইছ নি, বাদশাহ বানাইছে। লইয়া গেছে বাদশাহ হারুনের কাছে। হারুনে বাহলুল দেখেই তো তার 2 চোখ লাল। এই পাগল রে আনছস কেনে, এই রসিক রে আনছস কেনে? এখন রসিকতার সময় নেই, এখন আনছস। তারা কয় সাহেব মাত শুনুক, বাদে বুঝবানে, মাত শুনলে বুঝবানে, পাগল আনছি না কিতা আনছি বুঝবানে। এই বাহলুল, পরিচয় আগেই আসিল বাহলুল। কিতারে কিতা ব্যবহার? আমার বানাইল গড় দেখছস নি? হয় দেখছি আপনার বানাইল গড়। বলে কেমন দেখলে? হয় সাহেব দেখছি গড়টা, আপনার গড়ের মাঝে 2টা মারাত্মক দোষ। ওটা সাধারণ না মারাত্মক? মাথো না হেনে, কারণ আমদার মানুষে মাত চিনো না নি, আন্না মাইতে বিয়া করছো নি? এই ফয়েন, তোরা বাপের বিয়ে হইব নি না মাতলে? না মাতো লাগতো না, মাথো না। খন লাগবো, মাতো না, না খন লাগতো না, মাত্র কয় দোষ কয়টা? সাধারণ না মারাত্মক? মারাত্মক। তার তো 2 চোখ লাল, নাঙ্গা তরবারি হাতে। হয় বাহালুল, এতদিন আইসস, তোরে পুরস্কার দিছি, পুরস্কার। আজকে পুরস্কার না, আজকে মাথা লইয়ে যাইতে না। বিটার লাগে আমার চিন্তা নাই, আপনি চিন্তা করেন না যে মাথা এটা আমি বানাইছি না, যে বানাইছেন তাই চিন্তা করবা। মাথা খেয়ে বানাইছে? জোর রাখো না, জোর রাখো না, সব রাখো না, আল্লাহ বানাইছে। কত গুরুত্বপূর্ণ কথা, কত গুরুত্বপূর্ণ কথা। বিটার লাগে আপনার চিন্তা করা লাগতো না, আমিও চিন্তা করি না, যে বানাইছেন তাই চিন্তা করবা। আজকে তোর বঙ্গে বাঙ্গার কথা চলতো না রে বাহলুল, আজকে মাথা লইয়া যাইতে না। দোষ কিটা? খালি দোষ হইলে চলতো না, দোষটারে প্রমাণিত করতে হইবে। আর নাই আজকে মাথা লইয়া যাইতে না। ওই দেখ নাঙ্গা তোর বাড়ি, পয়সা মাথা আছে আপনার দ্বারও, আমারই মাথা লইয়া কোনো চিন্তা না নাই। পয়লা নম্বর দোষ, আপনার গড়টা মোটেই নিরাপদ না। আর রাগের শেষ নাই বাদশার। সারা দুনিয়ার সবে হইয়া গেছে আমার গড়টা একদম নিরাপদ, আর তুই খস মোটেই নিরাপদ না, প্রমাণ দিতে হইবে না, মাথা লইয়া যাইতে নাই। জি স্যার, প্রমাণ দিলাম। আপনি যখন এক শহর থেকে আরো শহরে যাইন, সামনে দিয়া বন্দুক লইয়া, পিছে দিয়ে বন্দুক লইয়া, ডাইনে দিয়ে বন্দুক লইয়া, বামে বন্দুক লইয়া, স্টেশনে স্টেশনে আরো হাজার হাজার আপনার সিপাই দেখাই। ইটা কেন লাগি রাখুন? বাঁচবার লাগি না মরবার লাগি? আপনারা কন না, আপনারা দেশের মন্ত্রী হল আয় না, এমপি হল আয় না, পিছে দিয়ে গাড়ি, হমকাই দিয়ে গাড়ি, ডাইনে দিয়ে গাড়ি, বামে দিয়ে গাড়ি, বেরোই যায় না, দেখই যায় না, তাই অবরুদ্ধ। কেন লাগে? মরবার লাগি না বাঁচবার লাগি? না জোরে সাপ ইটা সিপাই কেন লাগি রাখন? মরবার লাগি না বাঁচবার লাগিয়া? বাঁচবার লাগিয়া। আপনার যে গড় বানাইছেন সুন্দর, গড়টা সুন্দর, ঠিক মোটেই নিরাপদ না। আজরাইল রে ফিরাইতে পারত না, আজরাইল ঢুকিয়া তোমার গর্দনার সারক দরজা টানখান দিব গিয়া। ঠিক না? ও ঠিক না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ইরশাদ করেন, তুমি যদি একটা সুরক্ষিত ঘরের ভিতরে থাকো, তবু তুমি তোমারে রক্ষা করতে পারতে না, মৌত অবশ্যই তোমারে গ্রাস করব। বাচ্চার মাথা নই গেছি, ওই ঠিক কথাই কইছস, ঠিক কথাই কইছস। রইছে তো আর একটা দোষ, কয়টা? মাথা না বা রইছে কয়টা? এক্সট্রা। কই তোমার গড়টা একবারে দুর্বল, বাচ্চা কই আর গেছস না আজকে মাথা লইয়া। পয়লাটা তো প্রমাণিত করছস, এখন আর গেছস না। আমার গড় দুর্বল,
লক্ষ লক্ষ মজুরে কাম করছে, রড সিমেন্ট কত কিছু লাগাইছে, এতদিনে নির্মিত হয়েছে। সারা দুনিয়ার মানুষ হয়েছে ঘরটা সবল শক্ত, আর তুই খোঁজ ঘরটা দুর্বল। ভালো লোক স্যার খালি দুর্বল নয়, মারাত্মক ধরনের দুর্বল। গেছস না, আজকে গেছস না, ওসবের লাগে আমার কোনো চিন্তা নেই। আমার মাথা আপনি রাখতা, আমার তাই না কোনো চিন্তা নাই। মাথা আছে আপনার দ্বারো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। স্মরণে পড়ল বুজুর্গানের সিলসিলা আমার নবীর পর থেকে শুরু হয়েছিল, চলছে। বুজুর্গানে দিনের অস্তিত্ব থাকবো। এক বুজুর্গ আসলা, তানরে লইয়া মানুষে তামসা করত। তাইনও আসলা বড় রসিক, বিশেষ করিয়া আরবি সাহিত্যিকরা তান রসিকতা লইয়া অনেক সাহিত্যগুলা রচনা করছে। আসলে বিরাট একজন বুজুর্গ মানুষ আসলা, কিন্তু রসিকতার মাধ্যমে তান বুজুর্গিরে গোপন রাখতা, মানছে যাহাতে তানরে বুঝত না পারে। এইনের নাম আছিল বাহলুল। আমরার মাদ্রাসায় যারা পড়ে বা আরবি সাহিত্য যারা পড়ে, আরবি কবি যারা পড়ে, এগুলা নিয়ে যারা চর্চা করে, তারার কাছে তাই সুপরিচিত একজন ব্যক্তিত্ব। একবার এমন এক ঘটনা ঘটল, সেই সময়ের শান শওকতওয়ালা বাদশাহ হারুন, যার স্মৃতি এখনো সৌদিতে আছে, নহরে জুবাইদা, আর কিছু অংশ এখনো আছে। দেখলেই মনে পড়ে তারার ইতিহাস। যে জুবাইদার কবর জান্নাতুল মুআল্লাত, পয়লা ঢুকে ডান দিকে, সেই বাদশাহ হারুন বড় সম্পদশালী আর শান শওকতওয়ালা বাদশাহ আসলা। তাই অত্যন্ত সুন্দর একটা বিল্ডিং বানাইছিল দিজলার উপরে। দিজলা নদীর উপরে বিল্ডিং বানাইছেন, বিরাট বিল্ডিং। এখন এই বিল্ডিং নাই। যে বিল্ডিং বানাইয়া সারা দুনিয়ারে তার চ্যালেঞ্জ করছিল, মুসলিম শাসক সারা দুনিয়ারে চ্যালেঞ্জ করছেন, আমার এই নির্মিত বিল্ডিং এ যদি কেউ কোনো ধরনের দোষ প্রমাণিত করে দিতে পারো, তাহলে রাজকীয় পুরস্কার দ্বারা ভূষিত করব। দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে বড় বড় সাহিত্যিক, জ্ঞানী গুণীরা, বিজ্ঞানীরা, রাজকীয় ব্যক্তিবর্গ সবাই তারা ছুটল। এক তো এই দুনিয়ার মাঝে একটা নজিরবিহীন বিল্ডিং দেখা, এটা একটা লক্ষ্য। আরেকটা লক্ষ্য, যদি কোনো দোষ প্রমাণিত করে দেওয়া যায় তাহলে রাজকীয় পুরস্কার। এই দুইটা লক্ষ্যে দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে বড় বড় জ্ঞানী গুণী শিক্ষিতরা আইতে লাগলো, সিলসিলা চলল। সবাই এই ঘরটা দেখার পরে মন্তব্য করলো যে ঘরটা নিখুঁত, নির্দোষ, শক্ত, নিরাপদ, তার মাঝে কোনো ধরনের ত্রুটি নাই। শেষবারের মতো এই বাহাদুর ফকির তাই নয় ঘরটা দেখতা। রাষ্ট্রের লোকরা যখন তান্ডে দেখলো, তারা উপহাস করতে লাগলো, ফকির তুই কে লেগে আইসস, তোর কেন আবার খেতে, কেন দুনিয়ার বড় বড় লোকরা আইব, তুই কে লেগে আইসস? আমি তো আসমানের না,
আমি তো দুনিয়ার, তাই সারা দুনিয়ারে চ্যালেঞ্জ করছো। আমি এই দুনিয়ার একজন বাসিন্দা, আমারও দেখার অধিকার আছে, তোমরা কেন বাধা দিবা? তারা হয় দেখো ফকিরা ওইদিকে মাছ জানে, ফকিরাও মাছ জানে, আইন জানে। যা দেখ আইন বাহির দেখছন, ঘরের বাহির দেখছন, বাহির দেখিয়া ঘরের ভিতরে ঢুকছন, বাইর না। অনেক সময় গেছে গিয়া রাজকীয় ব্যক্তিবর্গ যারা, তারা তান দেরি দেখিয়া তারা বিক্ষুব্ধ। আরে কি হইল, সবাই তো বাইরে দিয়ে দেখে দেখে আইয়া মন্তব্য করলো, ফকিররে সুযোগ দিলাম, বাইরে দিয়ে দেখলো, ভিতরে গিয়া ঢুকছে, এখন আর বাইরে আয় না। অনেকক্ষণ পরে তাই বাইরে আইসন, তারা বেজার অসন্তুষ্ট। ওয়ে ফকির, কি হইল? তুই বাহিরেও দেখলে ভিতরেও দেখলে, ভিতরে ঢুকলে তে বাইরে আস না, জীবনে এত সুন্দর ঘর দেখছস না? এই দুনিয়ার জ্ঞানী গুণী সুখী সমৃদ্ধ সবাই বাইরে দিয়ে দেখে ওই মন্তব্য লেখি লিছে, আর তুই ভিতরেও ঢুকলে ব্যাপার কিটা? তাই নখন শুধু বাইরে দিয়ে সুন্দর, এটা সুন্দর না। শুধু বাইরে এটি বালা, এটা বালা না। বাহির ভিতর উভয়টা যদি সুন্দর হয়, তা হইল প্রকৃত সুন্দর। কথা বোঝা যায়নি ভাই? মাথা না, বাহির ভিতর যদি সুন্দর হয়, তা হইল প্রকৃত সুন্দর। বাহির ভিতর যদি বালা হয়, তাহলে প্রকৃত ভালা। বাইরে দিয়ে বালা সিম সাম সুন্দর চেহারার, ভিতরে দেখালে বেরবেরি, বালা নিবা মাথা না। এবার শান্তি মিলব নি? শান্তি মিলত না। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, দার্শনিক মুফাসসির, লেখছেন যে আল্লাহ তাআলা এই তিন ফলের কসম খাইলা কেনে। তিন একটা ফল, যেটারে বাংলাতে অনুবাদ করে ডুমুর, ইংলিশে তার তর্জমা করে ফিগ। এই তিন ফলের শপথ খাইলা কেনে? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির বক্তব্যের সার সংক্ষেপ, ফল তিন প্রকার। ওই প্রকার মাথতে ফল মোটামুটি কয় প্রকার? তিন প্রকার। কথা বোঝা যায় তো? কোনো সমস্যা না তো? এক জাতের ফল যার বাহিরেরটা খাওয়া হয়, ভিতরেরটা ফালাই দেওয়া হয়। বাহিরেরটা খাদ্য, ভিতরেরটা অখাদ্য। আরেক জাত ফল যার ভিতরেরটা খাদ্য, বাহিরেরটা অখাদ্য। যেমন আপনারা খোলার বা খোল খান, আর ভিতরের সার ফালাই দিয়ে ওইলা খান নাই, মাতো না। কলার বা খোল খাও আর ভিতর ফালাই দেও, কিতা করো? ভিতরেরটা খাও আর বাহিরেরটা ফালাই দাও। আর খেজুরের বিচি খাও আর বাকল ফালাই দাও, কিতা করো? বিচি ফালাই দাও, ভিতরেরটা ফালাই দাও আর বাহিরেরটা খাও। কয় জাত হইল? দুই জাত। এক জাত হইল বাহির ভিতর, বাহির ভিতর, বাহিরেরটা খাদ্য, ভিতরেরটা অখাদ্য। আরেকটা হইল ভিতরেরটা খাদ্য, বাহিরেরটা অখাদ্য। আরেক জাত ফল হইল যার বাহির ভিতর সমান। বাহির ভিতর ও না সমান। বাহিরেরটা যেমন মজা, ভিতরেরটা তেমন মজা। বাহিরেরটা যেমন উপকারী, ভিতরেরটা তেমন উপকারী। অর্থাৎ বাহির ভিতর সমান। তিন ফলের কসম খাইয়া আল্লাহ বুঝাইতে চায়, তোমরা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হইয়া যাও। ওয়ালা তাকুনু কাল মুনাফিকিন। তোমরা বাইরে ভিতরে মুমিন হইয়া যাও। বাইরে দিয়া মুমিন আর ভিতরে দি বেঈমান, ইলাহা হইও না। এটার বিরাট লম্বা লম্বা কাহিনী আছে সেই তিন ফলের। বাহলুল রহমতুল্লাহ আলাইহির খন খালি বাহির সুন্দর, সেইটা দেখে মন্তব্য করা যায় না। বাহির বালা, ভিতর যদিও খারাপ, এইটা ভালো হইল না। বাহিরও বালা, ভিতরও বালা। বাহিরও সুন্দর, ভিতরও সুন্দর।
বাহির ভিতর যদি এক ধরনের হয় তাহলে কর্তইল বলা, এর লাগে আমি বাহিরও দেখছি ভিতরও দেখছি। হয় দেখুন ফকটার কথা তো বড় উচ্চাঙ্গে, আমরার বড় বড় জ্ঞানী গুণীরা যে আইছে তারা তো ভিতরে তো কেউ ঢুকছে না, বাইরে দেখে মন্তব্য করিয়া গেছে গিয়া। কিন্তু ই ফকিরের তো বড় বোঝা যায় বিরাট জ্ঞান আছে, মাতো না কিছু আখর আছে না নাই? আসমানে ঘুরে আল্লাহরে চিনে না, আসমানে ঘুরে আল্লাহরে চিনে না, চাঁদে যায় আল্লাহরে চিনে না, মহাশূন্য অতিক্রম করে আল্লাহরে চিনে না, গাইরে পূজা করে। করে না করে না? মাতো না করে না করে না? ওই ফকিরের তো দেখা যায় আখল আছে, ফকিরের জ্ঞান আপনারা কিতাব আছে না নাই? মাতো না আছে। ওইতে মন্তব্য কর, ওই তোরার কাছে মন্তব্য করতাম কেন, বাদশার কাছে লইয়া যা, বাদশার কাছে গে মন্তব্য করমু। এটা আল্লাহ ওয়ালা তো, এরা তাহলে ডরায় না, মাতো না, এরা ডরায়নি। ওই দেখো নি ফকির তামসা, ওই তামসা খোঁজ কিটা বাদশার সামনে লইয়া যা, তার সামনে কে মন্তব্য করমু। তোরা গর বানাইছ নি, বাদশাহ বানাইছে। লইয়া গেছে বাদশাহ হারুনের কাছে, হারুনে বাহলুল দেখেই তো তার 2 চোখ লাল। এই পাগল রে আনছস খানে, এই রসিক রে আনছস খানে, এখন রসিকতার সময় নেই, এখন আনছস। তারা কয় সাহেব মাত শুনুক বাদে বুঝবানে, মাত শুনলে বুঝবানে, পাগল আনছি না কিতা আনছি বুঝবানে। বাহলুল পরিচয় আগেই আসিল, বাহলুল কিতারে কিতা ব্যবহার, আমার বানাইল গড় দেখছস নি? হয় দেখছি আপনার বানাইল গড়। বলে কেমন দেখলে? কয় সাহেব দেখছি গড়টা, আপনার গড়ের মাঝে 2টা মারাত্মক দোষ। ওটা সাধারণ না মারাত্মক? মাথো না হেনে, কারণ আমদার মানুষে মাত চিনো না নি, আন্না মাইতে বিয়া করছো নি? এই ফয়েন তোরা বাপের বিয়ে হইব নি না মাতলে? না মাতো লাগতো না, মাথো না, ফোন লাগবো, মাতো না, না ফোন লাগতো না, মাত্র কয় দোষ কয়টা? সাধারণ না মারাত্মক? মারাত্মক। তার তো 2 চোখ লাল, নাঙ্গা তরবারি হাতে। হয় বাহালুল এতদিন আইসস, তোরে পুরস্কার দিছি, পুরস্কার। আজকে পুরস্কার না, আজকে মাথা লইয়া যাইতে নাই। বিটার লাগে আমার চিন্তা নাই, আপনি চিন্তা করেন না যে মাথা এটা আমি বানাইছি না, যে বানাইছেন তাই চিন্তা করবা। মাথা খেয়ে বানাইছে? জোর রাখো না, জোর রাখো না, সব রাখো না, আল্লাহ বানাইছে। কত গুরুত্বপূর্ণ কথা, কত গুরুত্বপূর্ণ কথা। বিটার লাগে আপনার চিন্তা করার লাগতো না, আমিও চিন্তা করি না, যে বানাইছেন তাই চিন্তা করবা। আজকে তোর বঙ্গে বাঙ্গার কথা চলতো না রে বাহলুল, আজকে মাথা লইয়া যাইতে না। দোষ কিটা? খালি দোষ হইলে চলতো না, দোষটারে প্রমাণিত করতে হইবে। আর নাই আজকে মাথা লইয়া যাইতে না। ওই দেখ নাঙ্গা তোর বাড়ি, কয়সা মাথা আছে আপনার দ্বারও, আমারই মাথা লইয়া কোনো চিন্তা না নাই। পয়লা নম্বর দোষ, আপনার ঘরটা মোটেই নিরাপদ না। তার রাগের শেষ নাই বাদশাহ, সারা দুনিয়ার সবে হইয়া গেছে আমার ঘরটা একদম নিরাপদ, আর তুই কস মোটেই নিরাপদ না, প্রমাণ দিতে হইবে না, মাথা লইয়া যাইতে নাই। জি স্যার প্রমাণ দিলাম। আপনি যখন এক শহর থেকে আরো শহরে যান, সামনে দিয়া বন্দুক লইয়া, পিছে দিয়ে বন্দুক লইয়া, ডাইনে দিয়ে বন্দুক লইয়া, বামে বন্দুক লইয়া, স্টেশনে স্টেশনে আরো হাজার হাজার আপনার সিপাই দেখে। ইটা কেন লাগি রাখুন? বাঁচবার লাগি না মরবার লাগি? আপনারা কন না, আপনারা দেশের মন্ত্রী হল আয় না, এমপি হল আয় না, পিছে দিয়ে গাড়ি, হমকাই দিয়ে গাড়ি, ডাইনে দিয়ে গাড়ি, বামে দিয়ে গাড়ি, বেরোই যায় না, দেখই যায় না, তাই অবরুদ্ধ। কেন লাগে? মরবার লাগি না বাঁচবার লাগি? কনা জোরে সব ইটা সিপাই কেন লাগি রাখন? মরবার লাগি না বাঁচবার লাগিয়া? বাঁচবার লাগিয়া।
ওই আপনার যে গড় বানাইছেন সুন্দর, গড়টা সুন্দর, ঠিক মোটেই নিরাপদ না। আজরাইল রে ফিরাইতে পারত না। আজরাইল ঢুকিয়া তোমার গর্দনার সারক দরজা তানখান দিব গিয়া। ঠিক না ওটি? কও না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ইরশাদ করেন, তুমি যদি একটা সুরক্ষিত ঘরের ভিতরে থাকো, তবু তুমি তোমারে রক্ষা করতে পারতে না। মৌত অবশ্যই তোমারে গ্রাস করব। বাচ্চার মাথা নই গেছি, ওই ঠিক কথাই হইছস, ঠিক কথাই হইছস। রইছে তো আর একটা দুষ, কয়টা মা তো না বা রইছে কয়টা এক্সট্রা। কই তোমার ঘরটা একবারে দুর্বল। বাচ্চা কই আর গেছস না আজকে মাথা লইয়া। পয়লাটা তো প্রমাণিত করছস, এখন আর গেছস না। আমার ঘর দুর্বল, লক্ষ লক্ষ মজুরে কাম করছে, রড সিমেন্ট কত কিছু লাগাইছে, এতদিনে নির্মিত হয়েছে। সারা দুনিয়ার মানুষ হয়েছে ঘরটা সবল শক্ত, আর তুই খোঁজ ঘরটা দুর্বল। ভালো লোক স্যার খালি দুর্বল নয়, মারাত্মক ধরনের দুর্বল। গেছস না, আজকে গেছস না। সবের লাগে আমার কোনো চিন্তা নেই। আমার মাথা আপনি রাখতা, আমার তাই না কোনো চিন্তা নাই। মাথা আছে আপনার তারও। ওই কোরআন শরীফ পড়ছনি, হারুন রেজি খায়, ওই কোরআন শরীফ পড়ছনি, তার উঠছে রাগ। হয় কোরআন শরীফ আমার মাথার তাজ, কোরআন শরীফ আমার জীবনের সাধনা। তুই কোরআন শরীফ পড়ছনি, বলে কোরআন শরীফ পড়লে এমন মাতলাই নে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই এক ধাক্কা লইতো নাই। এমন ভূমিকম্প আইব, এমন ভূমিকম্প আইব, এই জমিন চুরমার হয়ে যাইব, আকাশে উঠতে থাকবো। ইয়া দুক্কাতিল আরদু দাক্কা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। সব শেষ। এই পাহাড় পর্বত সাগর সমুদ্র বিরাট পৃথিবী একদম চুরমার হয়ে যাইব। এই সময় তোমারই এক গড়, যে উতুখানি এক গড়, ই গড়ে পয়লা ধাক্কা লইব নিবা? মাত না, লইত না। এর লাগে কইছে আপনার গড়টা একবারে মারাত্মক ধরনের দুর্বল। বাসায় মাথা নোয়াইলিছে, কথা কইছস তো ঠিক, কথা ঠিকই কইছস, তবে এখনো বুঝি না তুই মাথা লইয়া যাইতে পারবো করিয়া। বলে জি স্যার, কিতা ব্যাপার? বলে এমন ব্যবস্থা হইয়া দিতে হইবে যে ব্যবস্থা গ্রহণ করলে আজরাইলও পায় না, ভূমিকম্পও পায় না। বুঝছো না কথা? এমন ব্যবস্থা দিতে হইবে যে ব্যবস্থা গ্রহণ করলে আজরাইলও পায় না, ভূমিকম্প না পায় না। বালুল এখন আরে ইলাহান ঘর বানানির লাগে তো মজুর লাগে না, সিমেন্টও লাগে না, বালুও লাগে না, রডও লাগে না। কথা বুঝছো না? তার রাগ উঠছে। কয় পাগলের ঘরে পাগল, রসিকতা করে করে আজকে আইসস রসিকতা করতে। এত এত লাখ লাখ মজুর দিয়া কাম করাইলাম, কত বালি, কত সিমেন্ট, কত পাথর লাগাইলাম, ওইটাই যদি দুর্বল হয়, তাহলে এমন ঘর বানাই মজাদার মজুর লাগে না, রড লাগে না, সিমেন্ট লাগে না, এটা খিজাত ঘর রে কে বানাইব? বলে স্যার এটা একবারে সহজ বানানি, আপনার টেকাও লাগতো না। মাতো না, আপনার টেকাও লাগতো না। তার রাগ বারের না কমে, বারের দেখো পাগলামি, পাগলামি পাইছে যে পাগলামিটা পুরা পাগল হয়ে গেছে। আগে আসিল মধ্যম ধরনের পাগল, এখন হয়ে গেছে পুরা পাগল। কয় স্যার একবারে কনকনে শীতের সময় রাজাই উড়িয়া আপনি ঘুমাই থাকবার না ডাক্কা। এই সময় যদি ইখলাস আর ঈমানের সহিত একবার কও সুবহানাল্লাহ, কও না সবে, সবে কও না, সবে খাও না, জোরে খাও না। একবার যদি খাও সুবহানাল্লাহ, আর মওলার কাছে যদি পছন্দ হইয়া যায়, খালিস নিয়তে যদি খাও সুবহানাল্লাহ, আর মওলার কাছে যদি পছন্দ হইয়া যায়, তাহলে তোমার লাগিয়া জান্নাত ঘর বানাইবা, এমন ঘর যে ঘর তুমি ঢুকলে পরে এই ঘর আর আজরাইলও যাইতে পারতা না, ভূমিকম্প লাগাল এইটা না। কথা বুঝাইছেন? মাতো না, ইচ্ছা হয়েছে দেখিচ্ছে।
দেখিচ্ছে, হায় হায়, আলমগীরের মাঝে আছে রমজানের মাসাগিল রমজানও ফির সাহেব অত ওয়াজ করছো, আমি তেল লাগে আমার আনলাই। রমজানের মাসাগিল রমজানের মাঝে আছে পয়লা নম্বর তিলাওয়াতে কুরআন, পয়লা নম্বর তিলাওয়াতে কুরআন, 2 নম্বর জিক্রুল আম্বিয়া ওয়ার রুসুল, জিক্রুল আম্বিয়া ওয়ার রুসুল, 3 নম্বরে জিক্রুল আউলিয়া, 3 নম্বরে জিক্রুল আউলিয়া। প্রথম নম্বর রমজানের মাসাগিলের মাঝে, রমজানের ব্যস্ততার মাঝে সবচেয়ে উন্নত মানের সুগুলার ব্যস্ততা হইল তিলাওয়াতে কুরআন। 2 নম্বরে আম্বিয়া কেরামের আলোচনা, 3 নম্বরে আউলিয়া আল্লাহ হলে না আলোচনা। আউলিয়া আল্লাহ হলের জীবনী পড়লে ইমান তাজা হয়, কুরআন বুঝো হয়, কুরআন না বুঝো হয়, বাস্তবে কোরআন বুঝো হয়। আমি প্রথমে এটা বেশি মনের মাঝে জাগা দিতাম না, এটা আলিমা হলে লেখা গেছেন, কিন্তু এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা স্পষ্ট হয়ে গেছে গিয়া যে আউলিয়া আল্লাহ হলের আহওয়াল আর অবস্থা ওইগুলা কোরআন আর হাদিসের ব্যাখ্যা। একবার মুফতি মাহমুদ নওয়ারাল্লাহু মারকাদাহু কঠিন রোগে আক্রান্ত হয়েছিল, পার আঙ্গুলের মাঝে কিতা হইছে, মারাত্মক রোগে আক্রান্ত, অপারেশন ছাড়া মানে খাইটা ফালানি ছাড়ার কোনো উপায় নাই, এমন মারাত্মক ধরনের রোগ তার মাঝে সৃষ্টি হয়েছে। ডাক্তার তাইনের যারা যেহেতু মন্ত্রী আসলা এই হিসাবে তো প্রাইভেট ডাক্তার আছে না, প্রাইভেট সিফাইও আছে, তান প্রাইভেট ডাক্তাররা পরামর্শ দিল আপনি ইউরোপ যান, আপনার এই কঠিন রোগের চিকিৎসার ব্যবস্থা শুধুমাত্র ইউরোপে আবিষ্কার হয়েছে, আর কোথাও নাই, আপনি ইউরোপ যান। তাই না, আমি ইউরোপ যাইতাম না। তারা হইলো কেন যাইতা না? ইউরোপ যাওয়ার জন্য মানুষ পাগল পারা, সাগর ফারি দিয়া মরিয়াও যাইতে চায়, ঠিক না মাথা না বা? আর আপনি যাইবা ইউরোপ আপনার সুস্থতার জন্য, চিকিৎসার জন্য আপনি ইউরোপ যাইবা, আপনার কোনো খরচ নাই, আপনারে প্রাইভেট বিমানে নিব, আর ইউরোপের রাষ্ট্রপ্রধান তার স্পেশাল ব্যবস্থাপনার মাধ্যমে আপনার চিকিৎসা করব, মর্যাদা সহকারে আপনার চিকিৎসা চলবো, তে আপনি ইউরোপ যাইতা না কেন? প্রশ্নটা বুঝছেন নি? ডাক্তারের প্রশ্নটা ঠিক না নি? যুক্তিযুক্ত প্রশ্নটা ঠিক। আমি আমার সুস্থতার জন্য ইউরোপ যাইতাম না, কারণ এই আমার দেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রে ইউরোপ আমার দেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রে গাছের ডালে লটকাইয়া শহীদ করছে। সেই ইউরোপ আমি আমার সুস্থতার মাসলার কথা নাই, মাসলা না রে বাডা, কিচ্ছা হইলাম, কিচ্ছা মাসলা না, মাসলা তো মুফতি সাহেবে দিবা, মুফতি সাহেবে দিবা, এরে কেন বাতাস আমার পীর সাহেব, এন কিন্তু আমার পীর সাহেব টাইম দিবা। যে ইউরোপে আমার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রে গাছের ডালের লগে লটকাইয়া শহীদ করছে, আমি আমার সুস্থতা লাভ করার জন্য সেই ইউরোপ যাইতাম না। যে ইউরোপ আমার হাজার হাজার উলামায়ে কেরাম রে রাবি দরিয়া জীবিত অবস্থায় ডুবাইয়া শহীদ করছে, সেই দেশও আমি আমার সুস্থতার জন্য যাইতাম না। ডাব্লিউ হান্টারের লেখাতে আপনারা ভাইবা যে ইউরোপে ওই দিল্লির মধ্যে জীবিত অবস্থায় উলঙ্গ করিয়া আগুনে ফেলাইয়া আবার হাজার হাজার উলামায়ে কেরাম রে শহীদ করছে, তার দেশও আমি আমার সুস্থতার জন্য যাইতাম না। আইনের বক্তব্য শেষ। ডাক্তারে হয় তাহলে আপনার কোনো চিকিৎসা নাই, আমরা যা আছে তাই দিয়ে আপনার চিকিৎসা করতাম হইব। তারা হতবাক, এখন তোমরা যা আছে তাই যা চিকিৎসা করো। বার করছে ইঞ্জেকশন একটা, তার শরীরে ইঞ্জেকশন পুশ করতো না, দিত মুসনের ঘরের মুসন ইঞ্জেকশন দিত, ও না খালি মুসনের শব্দ, ইঞ্জেকশন দিত। বার করছে, এটা কি বার করছো? বলে ইঞ্জেকশন দিতাম। বলে কি জাতের ইঞ্জেকশন? বলে আপনারে বেহুশ করবার লেগে। বলে না, আমি ইঞ্জেকশন লইতাম না, আমি ইঞ্জেকশন লইতাম না। কেন লইবা না?
এই ইঞ্জেকশন হারাম দিয়া বানাইছে, হারাম। ইঞ্জেকশন হারামের তৈরি। আমার শরীরের কোনো অংশের সাথে হারামের সম্পর্ক নাই। সুতরাং তোর হারামের তৈরি ইঞ্জেকশন আমার শরীরে আমি ঢুকাইতে দিতাম না। ডাক্তারে কয় তাহলে ইউরোপ গেল আপনার চিকিৎসা নাই। ইউরোপ গেল বর্তমানে আপনার এই রোগের চিকিৎসা একমাত্র এই ইঞ্জেকশন দিয়ে আপনারে বেহুশ করতে হইব, অচেতন করতে হইব, এছাড়া কোনো ব্যবস্থা নেই। তাহলে ইউরোপ গিয়েও আপনার কোনো লাভ নাই। তারা হয়তো আমরা কিতা করতাম, আইনখন তোরা বউ আমার বাদদারও বউ, আমি কোরআন শরীফ তিলাওয়াত করব, আর তোরা এর ভিতরে পরীক্ষা করিয়া দেখবে অপারেশনের যোগ্য আমার ফাওটা হইছে কি হইছে নাই। যদি যোগ্য হইয়া যায় তাহলে তোরা অপারেশন করি লিবে। তারা আশা আশি করে, দেখো মূল্যা কি আর রইছে না বুঝি, মানে অপারেশন হবে মূল্যা কি চলে। আলহামদুলিল্লাহ সবে 1000 টাকা দিয়েছেন। জাকির হোসেন লিটন উমরা করে আইছেন এক সপ্তাহ আগে। কত দিছ? 5000 টাকা দিয়েছেন। মজমুল হোসেন সাহেব আরো 5000 টাকা দিয়েছেন। আরেক সাহেব আরো 500 টাকা দিয়েছেন। আরো দিয়েছেন 200, 100 আরো কইতাম নেই মাতোতে। আমি কিন্তু অসুস্থ, ক্লান্ত। হয় না আমি তিলাওয়াত করব, আমার তিলাওয়াতের ভিতরে তোরা দেখবে অপারেশনের যোগ্য যদি কইয়া যায় তাইলে অপারেশন করে নিবে। তারা আশা আশি করে, ডাক্তার হলে একটা বার একটা দেখো মূল্যাকে কথা তাই কোরআন শরীফ পড়বার আমরা অপারেশন করে নিব। যে মেজর অপারেশন যার লাগে কত প্রস্তুতি লাগে, আর তান কোরআন শরীফ পড়বার আমরা অপারেশন করে নিব। তাই তো তান কইলিছেন, তিলাওয়াত শুরু করছেন, লম্বা তিলাওয়াত কোরআন শরীফ তিলাওয়াত করছেন। সূরা ইউসুফ গিয়া পড়ছেন। সূরা কত বারাত? 12 বারাত নেন। সূরা ইউসুফ গিয়া পড়ছেন। সূরা ইউসুফ পৌঁছার পরে তিলাওয়াত বন্ধ করে তারা জিজ্ঞান কিতা ব্যাপার, তোমরা কিতা করছো? তারা খান্দন ধরছে, ডাক্তারে খান্দে। বলে খান্দ খানে আমি মরি গেছি নে? বলে না আপনি মরছেন না, আমরা খান্দি। আমরা খানবার কারণ আছে। মুফতি সাহেব আপনি তিলাওয়াত শুরু করছেন, তিলাওয়াত করার পরে আপনার পায়ের সফল অপারেশন করিয়া ওযু করিয়া আপনার তিলাওয়াত শোনার মাঝে আমরা বইয়া রইছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আস-সাইফু বিস-সাইদ আল-সাইদু বিস-সাইদ। খালি বাহুত বল থাকলেই তো নাই, তরবারি তো দাঁড় লাগবো, আর তরবারির দাঁড় থাকলেই তো নাই, বাহুর মাঝেও শক্তি লাগবো। এত শক্তি লাগবো না ওটা, ওটা রাত বেশি ওটা রাত তলবার দিলে খামাইব, সকলতেই লাগে। বুজুর্গ হলের আহওয়ালের দ্বারা কোরআন হাদিসের অনেকগুলা মাসআলা বা অনেকগুলা অস্পষ্ট বিষয় স্পষ্ট হইয়া যায়। এর লাগে বুজুর্গ হলের আহওয়াল ফরন, বুজুর্গ হলরে জানো জানার চেষ্টা করুন। এই বুজুর্গ হলের মাঝে এক বুজুর্গ আসলা আপনার এলাকার, এই আমার সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি আসলা নেই মাতো না, আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি। এক সপ্তাহ প্রতি বছর এই এক সপ্তাহ থাকতাম। প্রতি বছর তারও গুবাইয়া তার দেখবার সুযোগ পাইছি। প্রতি বছর আইয়া এক সপ্তাহ ঘুমাইতাম, তান্দারও থাকতাম। ইলমি চর্চা, ইলমি তজকারা সারা বছরে তানের যে ইস্কাল বা প্রশ্ন সৃষ্টি হইতো ওইগুলারে তান চিহ্নিত করে রাখতা, আর আমি আইলে আমার লাগে ওইগুলা আলোচনা করতা। এর লাগে তাই বছরও আমার চাইতা এক সপ্তাহ লাগিয়া। তো আমি রাজি হইতাম নাই। গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতা নুরুল ইসলাম রে খঞ্জি আমার এক সপ্তাহ দিত, এক সপ্তাহ আমার কাছে ইয়া থাকতো। শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা বেটা যা, আল্লামা কাশ্মীরি শাগরিদ যা। তো আমি বাধ্য হইয়া আইতাম। আবার পরে ইলমি তজকারা কিতাব সহ রাত দিনও ইলমি তজকারা হইতো। তানরা আমার দ্বারও ঘুমাইতা, এক চকিত ঘুমাইতাম। সুবহানাল্লাহ।
এক চকিত ঘুমাইতাম। এই সময় তাইনের ইয়াহিয়া হইছে, ইয়াহিয়া একটু আছে না জীবনে, আছে নি ইয়াহিয়া হইছে। আখটা এক রাইত আমি শুনি হেঙ্গা হেঙ্গা করে। চকিদার সাপ তো এই সময় বুড়া, আমি কই আপনার বুড়া বেটা হেঙ্গা হেঙ্গা শোনা যায় কিতা? হেঙ্গা হেঙ্গা বুঝুনি, পুরোটা খান্দে নানি বেটা, পুরোটার বাচ্চার খান্দা শোনা যায়। আমিও হতবাক, আমি ওই খান্দা শোনা যায় কিতা? কোন বেটা আমার এক হইছে। এখনো বালা, আপনি বালা বোঝা যায়, ফুর্তি ফার্তা করতাম। রাত্রে তাহাজ্জুদ উঠতে আমি চুপচাপ উঠতাম। উঠিয়া আগের তো, এখন তো মুসন মাসন আছে, তখন তো আমরা কলসির মাঝে পানি রাখা হইতো, আর লুটা রাখা হইতো, আর গরম তো আছে অজু করবার লাগিয়া। তো উঠতে আমি কোনো লাখান আস্তে আস্তে উঠিয়া জল ডালতাম, পানি ডালতাম, তাই ফটফট উঠে থেকে উঠতে কইতা, তুমি ফারতাই না পানি ফালাই দিবা, পানি ফালাই দিবা, আমার কাছে দাও, আমার কাছে দাও, নিজে পানি ডালিয়া দিতা। আমি একবার কইলাম যে আপনি কষ্ট করেন কেনে, আমার নু শরম লাগে, আপনি উঠতে পানি দিন। আমি পানিটাও ডালতাম পারি না, আপনি আমারে আনলা হই বাটে শোনা মুস্তাকিয়া কঠিন কঠিন মাসআলার সমাধান সম্বন্ধে আলোচনা করবার লাগিয়া। আমি যদি খলসের পানি ডালতাম চিনি না, তাহলে কঠিন কঠিন মাসআলার সমাধান কেমনে হইব? আপনার আমার আলোচনার মাধ্যমে কোন খান্দি দিছ না, খান্দি দিছ না, কোন আমার মজা লাগে রে বা, তুমি আমার মনে লাগে, তুমি বেজার হইও না, তুমি বেজার হইও না। সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ আমি তা না, আরো অনেক কিছু দেখছি। এক কানো ঘুমাইছি, আমার ঘুমে ধরতো কয়, আমি তো পর্যবেক্ষণ দেখি থান খিতা করেন। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ শাগরিদ আসলা সখরিয়ার জনাব রিয়াসত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর আল্লামা কাশ্মীরের প্রতি তাইনের তো ভক্তি শ্রদ্ধা আছিল, এটা শব্দে ব্যক্ত করার মতো না। আমি অনেক পর্যবেক্ষণ করছি। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তো এমন ব্যক্তি আসলা, আজীব মানুষ। একবার রাইতের গণ অন্ধকার, তাইনের রুটিন আছিল, যারা গেছো তো দেখছো, তাইনের বাড়ি তো দেখছো, রুটিন আছিল, তাই সাক্ষাতের সময় আছিল, মুতালার সময় আছিল। রাতের গণ অন্ধকার, দরজা বন্ধ, ভেন্টিলেটর বন্ধ। একটা দেখুন এক বেটা আইসে, এত সুন্দর ঝলমলে তার চেহারা, এত সুন্দর স্বচ্ছ তার পোশাক, ভাষা তার প্রাঞ্জল, এত সুন্দর, এত ভালো একটা লোক, অপরিচিত। আইয়াই তান ফার লোকে ফাও মিলাইয়া বইয়ে গেছে। বইয়া ওই কঠিন প্রশ্ন শুরু করছে, ফেকার মাঝে কঠিন প্রশ্ন শুরু করছে। আল্লামা কাশ্মীরের অবস্থা আছে, কেউ কঠিন প্রশ্ন করলে তাই বড় খুশি হইতা, আনন্দিত হইতা। যখন সে কঠিন প্রশ্নের সিলসিলা শুরু করলা, তাইনও সব কঠিন প্রশ্নগুলার সুন্দরভাবে জবাব দিতে আরম্ভ করলা। সিলসিলা চলছে, তবে তার মনের মাঝে বড় খুব, তার ভাষা, তার ব্যবহার, তার পোশাক, তার চেহারা সবগুলা প্রমাণ করে বড় শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ। সাইনবোর্ড দেখলো না, এটা সাক্ষাতের সময় না। এই সময়ে আইয়া আমার ফরার মাঝে, আমার মুতালার মাঝে বেকাত ঘটাইল। সেই খুবের আগুনটা তান কলজার জলের, এমনি তো জবাব দিতে আসন। ধারাবাহিকভাবে জবাব চলছে। অনেকক্ষণ পরে ফট করে তাই আসসালাম আলাইকুম হইয়া গেছেন গিয়া। আগে হয়েছে কিন্তু দ্বার বদ্ধ, মাতো না ভেন্টিলেটার, কি চিন্তা করলা না যে এই যে আইলা আমার ঘরের ভিতরে, দরজা তো বন্ধ, এখনো বন্ধ, আগেও বন্ধ, এখনো বন্ধ, হামাইলা তখনও বন্ধ, গেলা তখনও, মাথো না বেবে উঠা ভয় বন্ধ। এই চিন্তাই তাই না, এই চিন্তা তাই না আইল না এখানে। তা প্রশ্ন আয় না বা, এই বাচ্চা হওয়া তা বুঝস নিতে, তা প্রশ্ন আয়। তাই সিদ্ধান্ত নিল আর আইবা নিতে আইন, আরেকজন যদি আইন তাহলে তার আর যাইতে দিতাম না। পরের রাইতে আইছে, ওই দরজা বন্ধ, ভেন্টিলেটর বন্ধ, অপরিচিত সেই ব্যক্তি একদম ওই আগের ব্যক্তি আইয়া সালাম করে বই গেছে। বইয়ে কঠিন প্রশ্ন শুরু হয়েছে, আর তাই সবগুলা প্রশ্নের জবাব দেওয়া শুরু করছেন। আজকে তাই বদ্ধপরিকর, যাইতে দিতাম নাই। তান গত রাত্রে ফট করে গেছেন গা, আজকে যাইতে দিতাম নাই, আটকাই মো তান রে। গীতা বেটা গোসর নসর হরো গীতা, গোসর নসর হরো গীতা।
আমার হাতে গড়ি আছে, 1 মিনিটও ব্যতিক্রম করতাম না, চিন্তা করিল না, 1 মিনিটও ব্যতিক্রম করতাম না, না আরম্ভ না শেষ, 1 মিনিট ব্যতিক্রম করতাম না। ভুলে যদি হইয়া যায় যেটা ভিন্ন কথা, সহসইরা কর্ম হইতাম নিতে মাতো না। পরের রায় তার একবার, আজকে তান বদ্ধ পরিকর যাইতে দিতাম না। যখন তান কঠিন কঠিন প্রশ্নের সিলসিলা শেষ হয়ে গেছে গিয়া, এই সময় বসেন। কে আপনি? আপনি বোঝা যায় শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ। আপনি সাইনবোর্ড দেখছেন না, এটা মুতালার সময়, এটা সাক্ষাতের সময় না। এই সময় আপনি আইলা কেনে? জিকাইন না কেনে আইলাই খেমনে? দো আল্লাহ গাইল ভেন্টিলেটর লাগাইলে আইলাই খেমনে? এটা কথা বুঝো নিবা। এই ফোন মাথা না কেন ভাই, আইলাই খেমনে এটা জিকাইছুন নি? আইলাই খেনে, বুঝছো না কথা? খেমনে আর খেনে এক কথা নি, এটা ওই নি, আমার বাসা ওই নি। টাইম খনে আমি আইছি না তুমি আনছো, জুড়ে কথা আল্লাহু আকবার। আমি আইছি না তুমি আনছো, টাইম তো একবারে বিস্মিত হতবাক। ওই ওই গেছে বা টাইমে গেছে, ওই গেছে তো কথা ফুরাই লিতাম। ওই বাজার বাজার টাইম তো একবারে হতবাক। লা আরিফুক ওয়া মা রাআইতুক কাত, আমি তোমারে চিনি না, আমি তোমারে জীবনে কখনো দেখছি না। কথা ঠিক না ওটি? আমি তোমারে চিনি না, জীবনও তোমারে কোনোদিন দেখছি না। আর হো তোমারে আমি আনছি, বলে তুমি আনছো, বলে কেমনে? বলে বুখারি ফরাইছিলাইনি, কয়দিন আগে বুখারি ফরাইছিলাইনি। বলে ফরাইছিলাম তো। বলে হাদিসে খাজির ফরাইছিলাইনি, খিজির আলাইহিস সালামের ঘটনা যে হাদিসের মাঝে আছে, হাদিস ফরাইছিলাইনি? বলে ফরাইছিলাম। বলে এই সময় মনে মনে কইছিলা, হায় রে যদি আমি খিজিরের সাক্ষাৎ পাইতাম। কইসলাই না বা হাসা করিম, হাসা কথা মাতো। ওই কইছিলাম, মনে মনে কইছিলাম, মনে মনে। আল্লাহ মনের কথা জানেন না? এ মাতো না, সবে মাতো না। মনের কথা আল্লাহ ছাড়া কেউ জানে নিবা। কন আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আল্লাহ মনের কথা জানেন। তোমার মনের মাঝে যখন আইছে খাজিরের সাক্ষাৎ, আল্লাহ আমার হুকুম দিয়েছেন, এ খাজির যা আমার আল্লাহ বা কাশ্মীরের লোকে দেখা কর।